ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের যে নোটিশটা নিয়ে আমরা আলোচনা করব, দেখতে পাচ্ছ তোমরা নোটিশটা দেওয়া আছে। এটাতে কি অনেকজনের এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম, অনেকজনের ডাউট ছিল যে স্যার বিপিএসসি 4.0 হবে কি হবে না, শুনতে পাচ্ছি হবে না, সিট নেই, 2.0 3.0তে যা ভ্যাকেন্সি নেওয়ার নিয়ে নিল আর নেবে না। এই যে আমি তবু তোমাদের একটা নোটিশ দেখিয়েছিলাম যে এটার কোনো অস্তিত্ব নেই, পরীক্ষা হবে যেরকম সিট থাকার সেই রকমই হবে। এবং তার যে আজকে যে তার যে কথাটার যে প্রমাণ আজকে আমরা পেয়ে গেলাম। দেখাবো এই নোটিশটা কি। এটা বিধানসভার বাজেটের নোটিশ আছে, সরি। আর কি আছে যে আমরা কাউন্সিলিংয়ের যে ডেটগুলো দিয়েছে, এই কাউন্সিলিংয়ের সব পুরো ডেট পেয়ে গেছি। সেখানে আবার আমরা কি 3.0 ডেটও পেয়ে যাচ্ছি তার আগে। এবং কাউন্সিলিং কার সব কিছু বলে দিয়েছে, হেডমাস্টার থেকে শুরু করে পিআরটি পিজিটি টিজিটি সব। এবার এই নোটিশ আর কি বলবো যে পিজিটি এদের জন্য খুবই ভালো খবর আছে। এদের জন্য এত ভালো খবর আছে তোমরা ভাবতে পারবে না। মানে যারা পিজিটির জন্য অ্যাপ্লিকেবল, যারা স্টেট পাস করেছো 11-12, আর তারা একটু ভালো করে পড়াশোনা করো, তাদের কপাল এত ভালো আছে মানে ভাবতে পারবে না। এত কাট অফ কম যাবে ওদের। কেন বলছি তোমাদেরকে, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো, এই যে আমরা কদিন আগে আমরা বলছিলাম যে 4.0 হবে না। দেখো নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা পুরো হিন্দিই আছে। আমি তোমার এটাকে ট্রান্সলেট করে দেখাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই নোটিশটারই আমি তোমাদের বাংলা দেখাচ্ছি। দেখো দেখো দেখতেই পাচ্ছ যে বিপিএসসি প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রায় 2.60 লাখ শিক্ষক নিয়োগ করা হয়েছে। এবং টিয়ার 3-তে বা 4-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে, এর জন্য টাকা চাইছে। মানে এই যে 3.0 আর 4.0 দুটোই তো প্রসেসিং নিয়ে চলছে। কারণ একটার স্টেটের রেজাল্ট হয়ে গেছে, মানে কি বিপিএসসির এখন দায়িত্ব, আর একটার অলরেডি বিপিএসসি অ্যাপয়েন্ট প্রক্রিয়া রেজাল্ট বার করছে, দিচ্ছে, দুটোই আন্ডার প্রসেসে চলছে। অতএব তার জন্য যে টাকা লাগবে সরকারের, সেটা বিধানসভাতে বাজেটে উল্লেখ করা হয়েছে ক্যাগের কাছে। অতএব এইটা তোমাকে এই নোটিশটা তোমার কাছে নির্ধারিত করে দিচ্ছে যে টিআরই 4.0টা হচ্ছে। এটা নিয়ে কোনো ডাউট নেই যে হচ্ছে না, এবং খুব তাড়াতাড়ি হবে। কেন সেটাও বলছি। দেখো পরীক্ষাটার ডেটটা একটু পিছাবে, কিন্তু নোটিশটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে। লাস্ট জানুয়ারির প্রথম উইক আমি যেভাবে বলেছি সেইভাবেই তোমরা পাবে। চল, এবার কথা হলো যে এই নোটিশটা পাওয়ার তো আমরা বুঝে নিলাম। এবার কি, দেখো এই যে নোটিশটা কাউন্সিলিং, এবার আমরা কাউন্সিলিংয়ে চলে আসছি। কেমন 3.0তে কেমন ভ্যাকেন্সি, আর কি বলে যেন কি করে পিজিটির ভ্যাকেন্সিটা বাড়ছে সেটা দেখো। হেড টিচার, এটা পুরো কাউন্সিলিংয়ের আছে। এটা আমার পড়ে লাভ নেই, যে যাদের যাদের কাউন্সিলিং তাদের সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে? একটু দেখো, এটা দেখলে বুঝতে পারবে। হেড টিচার, দেখো হেড টিচার কাদের কাদের, যেটা হচ্ছে আমাদের 1 থেকে 5, আর কত ছিল 36,947টা, যেখানে হেডমাস্টার আছে কার 9 থেকে 12-এর 5,900। দেখো, এবং এদের টেন্টেটিভ ডেট দিয়েছে কবে, 9 থেকে 13 ডিসেম্বরের মধ্যে এদের কাউন্সিলিং হবে, ঠিক আছে? তারপরে আছে স্কুল টিচার মানে পিআরটি যেটা, তারপরে 6 to 8, 9 to 10, 11-12, এদের পুরো কাউন্সিলিংয়ের ডেট দিয়ে দিয়েছে। তো আমরা এখনও এই টিজিটি আর পিজিটির এর রেজাল্ট কিন্তু আমরা পাইনি। এবং রেজাল্ট তাহলে নিশ্চয়ই এটা যখন বলছে যে 16 থেকে 20 ডিসেম্বরের মধ্যে এদের কাউন্সিলিং হবে, তাহলে নিশ্চয়ই তার আগে রেজাল্টটা হবে, এটা কনফার্ম। এটা নিয়ে কোনো ডাউট নেই, রেজাল্ট হচ্ছে, ঠিক আছে? এবার কথা হলো যে ওই বলে দিয়েছে, এবার রেজাল্টের সাথে এখানে এর কি লাভ, যারা প্রাইমারিতে আছে পিআরটি আর পিজিটি, এদের লাভ কি, কেন লাভ, দেখো বুঝো ব্যাপারটা। যে এখানে এই যে হেড টিচার আছে 36,947, এরা তো হেড টিচার হয়ে গেল। হেড টিচার হলো মানে কি, এরা অলরেডি টিচার, প্রাইমারি টিচার। তো এরা যখন হেড টিচারে গিয়ে জয়েন করবে, এই তারিখের মধ্যে গিয়ে কাউন্সিলিং করবে, তারা তখন কিন্তু এই সিটটা খালি বলে ধরা হবে। তাহলে এই সিটটা খালি ধরা হয়ে গেলে, এখনও কিন্তু আমাদের 4.0 নোটিশ আসেনি, তাহলে ওই সিটটা যদি খালি ধরা হয়, ওটা 4.0তে অ্যাড হয়ে যাবে। এখন এটুকু ভাবো যে এই কাউন্সিলিংটির পরে তোমাদের 4.0টা
নোটিফিকেশানটা আসাটা খুব দরকার। যদি এখন চলে আসে না, তাহলে এই সিটটি কিন্তু আমরা পাবো না, এই দুটো সিট পাবো না। অতএব তোমাদের এইটুকু করো যে যেন এই কাউন্সিলিংটি হয়ে যাওয়ার পর তোমাদের না ভ্যাকিটা আসে, নোটিফিকেশানটা আসে, সিট কত সিট আছে খালি। তাহলে কী হবে বলো তো, এই সিটটি তোমরা ইনক্লুড পেয়ে যাবে, না হলে এই সিটটি কিন্তু পাবে না। তাহলে ওই জন্য যারা হেড টিচার 1 থেকে 5 মানে পিআরটি, তাদের কিন্তু 36,000 ভ্যাকেন্সি এমনিই হচ্ছে খালি, ওদের কোনো ডাউটই থাকছে না। আর এমনি তো নর্মালি যেটি খালি আছে। আর যেটা আছে আমাদের কি হেডমাস্টার, যেটা এখানে প্রায় 6,000 ধরতে পারো। তো পিজিটির 6,000 ভ্যাকেন্সি এমনি পিজিটি চলে আসছে, আর নর্মালি যেটি আছে। অতএব পিজিটি পিআরটি এদের জন্য খুবই ভালো খবর, ঠিক আছে। এবার কথা হলো যে এই যে যারা রেজাল্ট পরীক্ষা দিয়েছো, তো দেখো বিপিএসসি পরীক্ষা দেওয়ার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয় যে তুমি কোন ডিস্ট্রিক্টে প্রেফারেন্স দিচ্ছ চাকরিটা পাওয়ার জন্য, ঠিক আছে। তো এই যে ডিস্ট্রিক্ট প্রেফারেন্সটা যখন এখানে কাউন্সিলিং করা হবে, তো যারা প্রথমটা দিয়েছিল না, তাদের তুমি বিপিএসসি বলেছে যে তাদের 90 থেকে 95% মানুষের ওইটাকে গ্রহণ করা হয়েছে। মানে যেটাতে প্রথমে দিয়েছিল যে আমার এই ডিস্ট্রিক্টটা ভালো, এই ডিস্ট্রিক্টটা চুজ, এটা বাড়ির পাশে, ওরা বেশিরভাগই 100 থেকে 90 থেকে 95টা জন ওইটাকেই পেয়েছে। এর মানে এটা কি নিজের ইচ্ছায় মতন পোস্টটা পেয়েছে, একে দূরে পাঠায়নি, যার যেখানে ইচ্ছা সেখানে পেয়েছে। অতএব তাহলে বুঝতে পারছো যে সিটটা তাহলে কত খালি আছে। যখন যে জায়গাতে পাবে, এর মানে সিট খালি অ্যাভেলেবেল থাকবে, তারপরে তো ওই জায়গাটাতে পাবে। তাহলে সিট অ্যাভেলেবেল আছে বলে কিন্তু ওরা সিট পাচ্ছে। অতএব এইটুকু নিশ্চিত থাকো যে সিট ভালো আছে, এইটুকু মনে রাখো যে 4.0-তে সিটের নিয়ে তোমরা ভাববে না, অনেক আছে। আরেকটা কথা বলছি, তোমরা নোটিশ এটা ওটা করো না, নিজেকে দেখো যে এই মুহূর্তে কি তোমার প্রিপারেশনটা কি রেডি, সাবজেক্ট হোক বা জেনারেল পেপার হোক, তোমার কি দুটো পেপার নিজের কাছে রেডি? যদি রেডি থাকে তাহলে ঠিক আছে, এদিকে ওদিকে তাকাও, ঠিক আছে। বাট যদি রেডি না থাকে, আমি জানি তোমাদের 90% ছেলেরই প্রিপারেশন 100% কমপ্লিট হয়নি এখন। 100% তো কোনোদিন হতে পারে না, 99%ও কোনোদিনও হয়নি কারো এখনও। অতএব তোমরা এখন যতটা পারবে পড়ো। তোমরা বলবে আমার সাবজেক্ট, আমি সাবজেক্টের রাজা। সাবজেক্টে রাজা ভালো কথা, তার জন্য তুমি যদি এদিকে জেনারেল পেপারটা তো রাজা হয়ে যেতে পারো না, তাহলে আর তোমাকে কেউ আটকাতে পারবে না। অতএব এখন যত সময় আসে না, ঘুষাঘুষি শুরু করো। এই ঘুষাঘুষিটাতে বিশাল কাজে দেবে। নোটিফিকেশান আসার পর তখন আমাদের গুছাতে হয় সিলেবাসটা। এখন কি করতে হয়, এখন পড়তে হয়। এখন পড়ো, নোটিফিকেশান আসার পর তখন আমরা গুছাবো, ঠিক আছে। অতএব মানে শুরু করে দাও যদি শুরু না করে দাও। আর আমি তো তোমাদের বলেছি যে আমি ফ্রিতে তোমাদের প্রিভিয়াস ইয়ার কিউ যতগুলো হয়েছে আমি সব করাবো, আস্তে আস্তে অলরেডি করাচ্ছি। ফিজিক্সটাও ধরেছি, কেমিস্ট্রিটাও ধরবো। অতএব ইতিহাস ভূগোল 5টা করে ভিডিও করেছি, যারা এখনও দেখোনি দেখে নাও। আর যারা ভাবছো যে না প্রিপারেশন একটু ভালো করে করতে হবে, দেখো এটা তো আমি রেডিমেডই পড়াচ্ছি, রেডিমেড বলতে শুধু PYQ করাচ্ছি, ওইটাই তো সব কিছু হবে না। যারা মানে করতে চাও, চাকরি করতে চাও, যে আমি স্যার আমি সাবজেক্টে ভালো, আমার জেনারেল পেপার নিয়ে খুব ভয়, তো তাদের জন্য বলবো যে আমাদের 999 টাকার কোর্সটা কিনে নাও, তোমাকে আর ভাবতে হবে না। যেমন কালকেই আমি তোমাদের পরীক্ষা নিয়েছি, ওদের ব্লাডের উপর পরীক্ষা নিয়েছি, যেখানে ইম্পর্টেন্ট হিটের পর 45টা কোশ্চেনের পরীক্ষা নিয়েছি। এবং তোমরা দেখবে অলমোস্ট ছেলেগুলো 40+ পাচ্ছে। কেন? কারণ আমি ওটা চ্যাপ্টার পড়িয়েছি, তারপরে ওদের পরীক্ষা নিচ্ছি। আমার নিয়মটা হলো কি পেড ব্যাচের, যে আমি চ্যাপ্টার পড়াবো, একটা সেকশনাল মক নেব চ্যাপ্টার ওয়াইজ, তারপরে একটা ফুল মক নেব। এই যে মকগুলো নেওয়ার পরে পুরোপুরি প্রিপারেশনটা রেডি হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত নাওনি, তাদের জন্য রিকোয়েস্ট করলাম যে চাকরিটা দরকার তোমার কাছে, এই টাকাটা বিশাল বড় ব্যাপার নয়। 1000 টাকা এদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে যাবে বাজারে। এবার তোমরা অনেকজন ফোন করেছো স্যার আমরা অনেক জায়গায় ঠকে গেছি। বাট আমি একটাই কথা বলবো যে আমার কোনো স্টুডেন্ট যদি আমার কাছে যারা পড়ে, তাদের একজনের কাছে জিজ্ঞেস করে না যে আমি যা বলি তাই করি, বা কন্টেন্ট কেমন পড়াই না পড়াই, তাহলে আর কিনো নিশ্চিন্ত হয়ে যাবে। অতএব এই টাকাটাই বড় কথা নয়। তোমরা চাকরিটা যখন 2 নাম্বার 4 নাম্বারের জন্য হবে না, তখন তার থেকে মন খারাপের আর কিছু থাকবে না। অতএব দেখো যেটা ভালো হয়। চলো আবার পরের ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।